আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি লাইভ ক্লাসে। গত ক্লাসে আমরা XOR গেটের পরিচিতি এবং তার সত্য সারণী এবং লজিক ফাংশন এবং সেটিকে মৌলিক গেট দ্বারা আমরা বাস্তবায়ন করেছি। আজকে আমরা আলোচ্য বিষয়ে রেখেছি XNOR গেট। তো খেয়াল করে দেখো, XNOR গেট যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি কিংবা বুঝবার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে বুঝবো? মূলত একটি XOR গেট কেমন ছিল? XOR গেট এরকম একটি OR গেট দিয়ে তার সাথে এক্সক্লুসিভ করা হয়েছিল, এটি XOR গেট ছিল, তাই তো? তো খেয়াল করে দেখো, আমরা প্রতিটি এর আগে ক্লাসে যখন আমরা আলোচনা করেছিলাম XOR গেটের কিংবা XNOR গেটের ইনপুট হয় দুই বা ততোধিক, দুই বা তার অধিক। তো XOR গেট আমরা গত ক্লাসে তিনটি ইনপুট দিয়ে শিখেছিলাম। আজকে কতটি ইনপুট দিয়ে শিখবো? আজকে তিনটি ইনপুট দিয়ে শিখবো। আর আমরা জানি প্রতিটি লজিক গেটের আউটপুট কতটি হয়? একটি হয়। ওকে, তো খেয়াল করে দেখো এখানে যে বিষয়টি ঘটেছে, এটি হচ্ছে XOR গেট। ইনপুট আমি ধরো দিলাম A B C। এটি কি একটি? এটি এখনো কিন্তু XOR হয়ে আছে। হ্যাঁ, XOR গেট। সো XOR গেটের সাথে যদি আমরা এক্সট্রা একটা NOR গেট লাগাই দিই, তাহলে কি হয়ে গেল? XNOR গেট হয়ে গেল। ওকে, সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটিকে আরেকটু ভাবে সংজ্ঞায়িত করা যায় যে প্রথমে আমরা কি করতে পারি? প্রথমে আমরা NOR গেট বের করতে পারি, NOR অংশটা বের করতে পারি। NOR অংশটা বের করলে কি হয়? খেয়াল করে দেখো, এই অংশটা কিন্তু NOR অংশ। NOR গেটের সাথে এক্সট্রা যদি একটা এক্সক্লুসিভ অংশটা লাগাই দিই, তাহলে কি হয়ে যায়? XNOR হয়ে যায়। তো এখানে তিনটি ইনপুট দিলাম আমরা ABC। তো খেয়াল করে দেখো, ABC তিনটি ইনপুট দেওয়ার ফলে আউটপুট কি বের হয়? আউটপুট বের হয়, আমরা XOR গেট যখন শিখেছিলাম তখন আউটপুট কি বের হয়েছিল নরমালি? A মডুলার টু সাম, B মডুলার টু সাম, C। XOR গেটের ক্ষেত্রে XOR গেট, হ্যাঁ, মানে এটি না, XNOR না। তো খেয়াল করে দেখো, এই চিহ্নটি বলছে আমি A মডুলার টু সাম, এমনটি বের হয়েছিল XOR গেটের ক্ষেত্রে। তো খেয়াল করে দেখো এখানে যে জিনিসটি ঘটেছে, আমরা এখানে এক্সট্রা একটা কি ব্যবহার করছি? একটা NOR গেট ব্যবহার করছি। এই NOR গেটের জন্য কি হবে? একটা পাথ চলে আসবে। এটি হচ্ছে XOR গেটের ইনপুট, তিনটি ইনপুট এবং একটি আউটপুট। হ্যাঁ, তো এটিকে যৌগিক গেট দ্বারা প্রকাশ করা বলা হয়ে থাকে। আমরা এটিকে মৌলিক গেট দ্বারা প্রকাশ করব, কিন্তু মৌলিক গেট দ্বারা প্রকাশ করতে গেলে আমাদেরকে লজিক ফাংশন দরকার। লজিক ফাংশন না বের করতে পারলে আমরা সেটাকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। সো লজিক ফাংশনের জন্য আমাকে কি করতে হবে? সত্য সারণী বা ট্রুথ টেবিলটা বের করতে হবে। তো চলো দেখা যাক XNOR গেটের ট্রুথ টেবিলটা কেমন হয়ে থাকে। তো দেখো, এটা হচ্ছে একটা XNOR গেটের ট্রুথ টেবিল। প্রতিটি ট্রুথ টেবিলে বা সত্য সারণীতে দুটি অংশ থাকে, ইনপুট এবং আউটপুট। হ্যাঁ, প্রতিটি ট্রুথ টেবিলে দুটি অংশ থাকে, ইনপুট এবং আউটপুট। তো এখানে খেয়াল করে দেখো, ইনপুটে কতটি চলক রয়েছে? তিনটি। সো আমি তিনটি চলকের জন্য তিনটি ঘর টেনে নিলাম এক্সট্রা, A B C, এবং আউটপুট কি রয়েছে? A মডুলার টু সাম, B মডুলার টু সাম, C কমপ্লিমেন্ট বা পূরক বলা হয় এটিকে। ওকে, সো এভাবে আমরা কি ইনপুট এবং আউটপুট গুলো বসিয়ে দিলাম, তিনটি ইনপুট এবং একটি আউটপুট। তো খেয়াল করে দেখো, আমাদের প্রতিটি সত্য সারণীর রো এর সংখ্যা বা সারির সংখ্যা নির্ভর করে তার চলকের ইনপুটের উপরে। তো চলক যদি এই n দ্বারা চলকের মান বোঝায় যে কতটি ইনপুট রয়েছে, কতটি ইনপুট রয়েছে। তো খেয়াল করে দেখো, এখানে ইনপুট কতটি? ইনপুট হচ্ছে এখানে তিনটি। তাহলে আমার সর্বমোট সারি বা রো এর সংখ্যা কতটি হবে? 8টি। হ্যাঁ, তো চলো আমরা 8টি সারি এঁকে ফেলি। 1টি 2টি 3টি 4টি 5 6 7। সো খেয়াল করে রাখো, আমরা 8টি কি করলাম? সারি বা রো এঁকে ফেললাম। তো এখন আমাকে ইনপুট গুলোতে মান বসাতে হবে। ইনপুট গুলো মান বসানোর ক্ষেত্রে একটি সহজ টেকনিক হচ্ছে, তোমার মানগুলো বসাবে এইভাবে, ইনপুটের সর্বডানের চলক থেকে ইনপুটের সর্বডানের চলকে মান বসাবা। তো খেয়াল করে দেখো, সর্বডানের চলকে কি মান বসাবা? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরটিতে কি বসাবা? ডাবল 0 ডাবল 0 ডাবল 1, ডাবল 0 ডাবল 1। ঠিক তার পরেরটাতে আবারও 0 সংখ্যা ডাবল হয়ে যাবে, 4টা 0 4টা 1, একটা 0 একটা 1, ডাবল 0 ডাবল 1, 4টা 0 4টা 1। সো এইভাবে কি আমরা ইনপুটের মানগুলো বসাবো। এবং আউটপুট বের করার ক্ষেত্রে আমরা XOR গেটে যে মানে তিনটা কন্ডিশন ফলো করেছিলাম, এর ক্ষেত্রেও কি ঠিক তিনটা কন্ডিশন আমরা বের করব। তো কন্ডিশনগুলো কি ছিল একটু মনে করে দিই। আমরা প্রথম কন্ডিশনটা বের করেছিলাম, সর্বমোট কতটি 1 আছে? সর্বমোট 1 কতটি?
ঠিক আছে। দ্বিতীয় কন্ডিশন চেক করেছিলাম সর্বমোট 1 জোড় নাকি বিজোড়, জোড় না কি বিজোড়, সর্বমোট অনেক সংখ্যা। হ্যাঁ, সো এই দুটি কন্ডিশন হুবহু একই রকম থাকবে এবং কন্ডিশন 3 নম্বরটা এসে ভিন্নতা হবে। তো খেয়াল করে দেখো এখানে এক্স অর গেট যখন আমি বের করছিলাম, এক্স অর গেটে সর্বমোট অন কতটি এটিও ছিল, সর্বমোট অনেক সংখ্যার জন্য বিজোড় নির্ণয় করতে হয়েছিল এটিও থাকবে। শুধু এই কন্ডিশনটা এক্স অর এর সাথে মিলবে না। এক্স অর এ কি করেছিলাম, জোড় সংখ্যক 1 থাকলে আমরা কি বসিয়েছিলাম, 0 বসিয়েছিলাম, তাই তো। সো এখানে কত বসাবো, এখানে আমরা বসাবো জোড় সংখ্যক 1 থাকলে এক্স নর গেটের ক্ষেত্রে, এক্স নর গেটের ক্ষেত্রে জোড় সংখ্যক 1 থাকলে কত বসাবো, আউটপুট কত বসাবো, 1 বসাবো। এবং বিজোড় সংখ্যক 1 থাকলে কত বসাবো, বিজোড় সংখ্যক 1 থাকলে 0 বসাবো। এক্স অর এর ক্ষেত্রে ঠিক তার বিপরীত ছিল, জোড় সংখ্যক 1 থাকলে 0 বসিয়েছিলাম, বিজোড় সংখ্যক 1 থাকলে 1 বসিয়েছিলাম। তো এইভাবে আমরা কি বের করব। তো খেয়াল করে দেখো আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা প্রথমে মানগুলো বসিয়ে ফেলবো। হ্যাঁ, তো খেয়াল করে দেখো প্রথম সারিতে এবিসি কতটি 1 রয়েছে, কতটি 1, 0টি 1 রয়েছে। তো 0 কি জোড় না বিজোড়, আমরা গত ক্লাসে এটি উল্লেখ করেছিলাম 0 একটি জোড় সংখ্যা। হ্যাঁ, তো খেয়াল করে দেখো 0 যেহেতু একটি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট কত বসবে, আউটপুট বসবে 1। পরবর্তীতে খেয়াল করে দেখো বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট বসাচ্ছি আমরা 0। পরবর্তীতে খেয়াল করে দেখো বিজোড় সংখ্যক 1, এখানেও 0 বসবে। পরবর্তীতে জোড় সংখ্যক 1, জোড় সংখ্যক 1 থাকলে আউটপুট বসবে 1। আবারও বিজোড় সংখ্যক 0, তারপরে বসছে 1, তারপরে আবারও বসছে। খেয়াল করে দেখো এখানে যেটি ঘটেছে আসলে এরপরে যে অংশটিতে এখানে কতটি 1 রয়েছে, 2টি 1 রয়েছে, 2টি হচ্ছে জোড় সংখ্যক, তাহলে আমরা কত বসাবো, 1 বসাবো। ঠিক পরেরটা 3 নম্বরটাতে দেখো সর্বশেষের যে রোটা রয়েছে এখানে খেয়াল করে দেখো এতে 1 একটি, বিতে 1 একটি, সিতে 1 একটি, তিনটি 1, তাহলে বিজোড় সংখ্যক 1 থেকে আমরা কত বসাবো, 0 বসাবো। সেখানে আমরা 0 বসাচ্ছি। তো এইভাবে আমরা ইনপুট অনুযায়ী আউটপুট বসাবো এবং আউটপুট বসানোর ক্ষেত্রে এই তিনটা লজিক আমরা চেক করব। সো খেয়াল করে দেখো আমরা সত্যক সারণীর ইনপুট এবং আউটপুটের মানগুলো বসিয়ে ফেলেছি। এবার আমাদেরকে যেটি করতে হবে, আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের করব। কি বের করব, লজিক ফাংশন, লজিক ফাংশন। তো চলো বের করি আমরা লজিক ফাংশন। লজিক ফাংশন বের করার ক্ষেত্রে একটি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে লজিক ফাংশনে আমাদের শুধুমাত্র আউটপুট 1 যেগুলো আছে সেগুলোরই মান বের করতে হবে, সেগুলোরই মান বের করতে হবে, সেগুলোর ইনপুট অনুযায়ী মান বের করতে হবে, বা সমীকরণ বা ফাংশনটি বের করতে হবে। তো খেয়াল করে দেখো প্রথম ওয়ানকে আমি টার্গেট করবো, এটি ইনপুটের মান অনুযায়ী আমি লজিক ফাংশন বা সমীকরণ লিখবো। তো এর ক্ষেত্রে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এরকম যে কোনো চলকের মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা এবার, যেমন a এর মান যদি 0 হয় তাহলে এটাকে কি দিব, আমরা এবার দিব। এবং a এর মান যদি 1 হয় তাহলে এটাকে সিম্পল এ দিব, সিম্পল এ, মানে কোনো কিছুর মান 0 হলে সেটাকে বাদ দিব, আর কোনো কিছুর মান, কোনো চলকের মান, বুলিয়ান চলকের মান যদি 1 হয় তাহলে কি সেটাকে তার অরিজিনাল রূপ দ্বারা প্রকাশ করব। তো খেয়াল করে দেখো প্রথম 1 থেকে a b c তিনটির মানই হচ্ছে কি 0, তাহলে তিনটিকে আমরা কি দিব, a বার, b বার, c বার। তো কখনোই তোমরা এই জিনিসটি অনেকে ভুল করে থাকে, কখনোই বারটা একসাথে দিবা না। প্রতি a এর মান 0 তাই a বার আলাদা, b এর মান 0 তাই b বার আলাদা, c এর মান 0 তাই c বার আলাদা। তো খেয়াল করে দেখো এই তিনটি ইনপুট অনুযায়ী আমার মানটি বসানো হয়ে গেছে। এবার আমরা পরের 1কে টার্গেট করব, কিন্তু পরের 1 যখন যাব আমরা অবশ্যই আমাদেরকে কি দিতে হবে, একটি যোগ চিহ্ন দিতে হবে। খেয়াল করো, এবার খেয়াল করে দেখো a এর মান কত, 0, b এর মান 1, c এর মান 1, তাহলে এখানে আমি মানটা বসাবো a b বার, সরি খেয়াল করে দেখো a এর মান 0 তাহলে a বার, সিম্পল b, সিম্পল c। এবং পরের মানটা খেয়াল করে দেখো, পরের মানটাতে যাওয়ার আগে আমরা কি দিয়েছি, অবশ্যই একটি যোগ চিহ্ন দিতে হবে। তো খেয়াল করে দেখো পরের অঙ্কটি মান 1 এর আউটপুটের অনুযায়ী আমরা যদি মানগুলো চেক করি, a এর মান 1, b এর মান 0, c এর মান 1, তাহলে কি বসাতে হবে, a b বার c। এবং সর্বশেষ 1টা যদি আমরা টার্গেট করি, খেয়াল করো a এর মান 1, b এর মান 1, সো a b সিম্পল হবে এবং c এর মান 0 হলে c বার হবে, তাহলে হচ্ছে a b c বার। এটি আমাদের কি বের হয়ে গেল, x নর গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল থেকে লজিক ফাংশন বের করব। সো আমরা এই লজিক ফাংশনটা আমরা এখন কি করব, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা। তো চলো আমরা দেখি এটি কিভাবে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করা যায়।
শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করব। তো শুধুমাত্র মৌলিক গেট দ্বারা প্রকাশ করার ক্ষেত্রে যে কোনো লজিক ফাংশন বা লজিক সমীকরণ প্রকাশ করার ক্ষেত্রে আমরা খেয়াল করবো সেই ফাংশনটিতে সর্বমোট কতটি চলক রয়েছে। খেয়াল করে দেখো এখানে সর্বমোট চলক রয়েছে 3টি, এবিসি, এর বাইরে কিন্তু কোনো চলক নেই। তো আমরা এর জন্য একটি লাইন দিলাম, বি এর জন্য একটি লাইন দিলাম, সি এর জন্য একটা আলাদা লাইন দিলাম। ওকে, এবার যেটি করতে হবে আমাদেরকে সেটি হচ্ছে প্রতিটি পদ নিয়ে কাজ করবো। আমরা প্রতিটি পদ নিয়ে আগে প্রকাশ করবো। প্রথমে আমরা এই পদটিকে প্রকাশ করার চেষ্টা করবো। তো খেয়াল করে দেখো এই পদটিতে কি হয়েছে, একটা এ বার বের করতে হবে। সো এ থেকে এ বার বের করার নিয়ম কি, আমরা জানি নট গেটের ক্ষেত্রে এই ইনপুট দিয়ে যদি একটা নট গেট যায়, এই ইনপুটটা একটা যদি নট গেটের মতো দিয়ে যায় তাহলে আউটপুট কি বের হয়, এ বার। হ্যাঁ, সো সেই কাজটি আমরা কোথায় করবো, ঠিক এইখানে করবো। তো এখান থেকে এ নিলাম একটা, এই নট নিলাম, তাহলে কি বের হবে, এ বার। তারপর আমরা বি বার নিতে হবে, একইভাবে নিলাম বি বার, একইভাবে আমরা কি নিতে হবে, সি বার নিতে হবে। তো এভাবে সি বার নিলাম। তো খেয়াল করে দেখো এই তিনটি আমরা নিয়েছি। এবার খেয়াল করে দেখো এদের মধ্যে তিনটি চলকের মধ্যে কি রয়েছে, গুণের সম্পর্ক রয়েছে। তিনটির মধ্যে গুণের সম্পর্ক রয়েছে। তাহলে এই তিনটি চলক কি করব, পরস্পরকে গুণ। গুণের কাজ কি করে, অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে কেমন, ঠিক ডি এর মতন। সো এটি একটা অ্যান্ড গেট বের হয়ে গেল। ওকে, সো এবার খেয়াল করে দেখো পরের পদটি যদি আমি প্রকাশ করার চেষ্টা করি, এ বার বি সি। তো খেয়াল করে দেখো কি করতে হবে, একটা এ বার নিলাম, একটা বি নিলাম, একটা সি নিলাম। তিনটিকে পরস্পর কি করতে হবে, তিনটি পরস্পর গুণ হয়ে আছে, গুণ চিহ্ন দিলাম। এরপরে পদটি প্রকাশ করতে হলে এ নিতে হবে, একটা সি বি বার নিতে হবে এবং একটা সি নিতে হবে। তিনটিকে পরস্পর কি করব, অ্যান্ড গেট করব। ওকে, তাহলে এটি বের হয়ে যাবে। এবং এর পরের পদটিতে কি করতে হবে, এ নিতে হবে, বি নিতে হবে এবং একটা কি নিতে হবে, সি বার নিতে হবে। নিলাম এবং এরা পরস্পরকে কি করব, অ্যান্ড গেট করব। তো খেয়াল করে দেখো যে আমার কি বের হয়েছে, এই চারটি পদ আমি পরস্পর এই পদ এই পদ এই পদ এই চারটি পদকে আমরা বের করেছি। এখানে প্রথম পদটি, এখানে দ্বিতীয় পদটি, এখানে তৃতীয় পদটি, এখানে কি চতুর্থ পদটি বের হয়েছে। তো খেয়াল করে দেখো এই প্রতিটি পদ, ঠিক আছে, এই লজিক ফাংশনটির প্রতিটি পদ কি হয়েছে, এখানে বের হয়েছে। তো আরেকটা জিনিস লক্ষণীয়, এই প্রতিটি পদ কিন্তু পরস্পরের সাথে কি হয়ে আছে, যোগ হয়ে আছে, পরস্পরের সাথে যোগ হয়ে আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার প্রতিটি আউটপুটকে একটা জায়গায় নিয়ে এসে, এখানে একটা জায়গায় নিয়ে এসে কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগের কাজটা কি করে থাকে, যোগের কাজটা করে থাকে অর গেট। ওকে, এটি হচ্ছে অর গেট। হয়ে গেল আমাদের মৌলিক গেটের সাহায্যে এক্স নট গেট প্রকাশ করা। হ্যাঁ, তাহলে আমাদের এই আউটপুটটি বের হয়ে গেল। সো আউটপুটটি আমরা এইভাবে পুরোটা না লিখে আমরা এইভাবে ছোটভাবে লিখতে পারি, ছোট করে লিখতে পারি, এ মডুলার টু সাম বি মডুলার টু সাম সি বার, এটিও লিখতে পারি। কিংবা এই পুরোকে তুমি একটা ওয়াই দ্বারা প্রকাশ করতে পারো, যে এখানে পুরোটা ইকুয়াল টু আউটপুটটা ওয়াই লিখতে পারো। হ্যাঁ, তো সেটা কোনো ব্যাপার না, তোমার হচ্ছে মূলত তুমি লজিক ফাংশনটিকে সঠিক নিয়মে বের করতে পেরেছো কিনা। তো এই হচ্ছে আমার এক্স নট গেটের সত্যক সারণী থেকে লজিক ফাংশন, এবং লজিক ফাংশন থেকে আমাদের কি বের হয়েছে, আমাদের লজিক ফাংশন থেকে শুধুমাত্র মৌলিক। দেখা হবে আরেকটি ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাই।